নমস্কার, আমি চলে এসেছি তোমাদের প্রিয় পায়েল ম্যাম, পায়েল সরকার, তোমাদের প্রিয় চ্যানেল প্রস্তুতিতে। চলো, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভারতের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি। আর ইন্ডিয়ান হিস্ট্রির আজকে আমরা যে চ্যাপ্টারটা আমরা আজকে ক্লিয়ার করব সেটা হচ্ছে দিল্লি সালতানাত, দিল্লির সুলতান যুগ। ঠিক আছে, এই সম্পর্কে আমরা কিছু এমসিকিউ এবং ডিটেলড ইনফরমেশন যা যা আছে আমরা সেগুলোকে ক্লিয়ার করব। আমি শুরু করার আগেই বলে দিই, আমার চ্যানেলটি এবং আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, যাতে এই ক্লাসটি এবং আমি আমার চ্যানেল সবার মাঝে পৌঁছে যেতে পারি। চলো, তাহলে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন যেটা আছে সেটা বলার আগে আমরা দিল্লি সালতানাত সম্পর্কে, দিল্লি সুলতান যুগে কটি বংশ রাজত্ব করেছিল সেই সম্পর্কে ডিটেলস আমরা একটু জেনে নেব এবং দিল্লি সুলতান যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল সেটা আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, চলো আগে লিখি। আগে এগুলো তোমরা দেখো কি লিখছি। দিল্লির সুলতান যুগ কত সাল থেকে কত সাল? সেটা হচ্ছে 1206 থেকে 1526 পর্যন্ত ছিল দিল্লির সুলতান যুগ। এই দিল্লির সুলতান যুগে কটি বংশ রাজত্ব করেছিল? পাঁচটি। পাঁচটি বংশ রাজত্ব করেছিল এবং তাদের রাজত্বকাল কত সাল থেকে কত সাল এগুলোও আমরা জানবো। তাহলে প্রথম দেখে নিই। প্রথম আছে কোন বংশ? মামলুক বংশ। প্রথম আছে মামলুক বংশ। ঠিক আছে, মামলুক বংশের রাজত্বকাল কত? 1206 থেকে 1290। তারপরে কোন রাজত্বকাল কোন বংশের? সেটা হচ্ছে খলজি বংশ। তারপরে হচ্ছে খলজি বংশ। খলজি বংশ কত সাল থেকে কত সাল? 1290 থেকে 1320 সাল। তারপরে কে আছে? তারপরে আছে তুগলক বংশ। তারপরে তারপরে আছে তুগলক বংশ। এই বংশের সব প্রতিষ্ঠাতা, শেষ রাজা, ঠিক আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তুগলক বংশ কত সাল থেকে কত সাল? 1320 থেকে 1440। ঠিক আছে, তারপরে কে আছে? তারপরে আছে সৈয়দ বংশ। তারপরে আছে সৈয়দ বংশ। সৈয়দ বংশ কত সাল থেকে কত সাল আমরা দেখে নেব। সেটা হচ্ছে 1414 থেকে 1451। তারপরে সব লাস্টের যে বংশ রাজত্ব করেছিল এবং তারপরে দিল্লির সুলতান যুগের অবসান হয় কি ইব্রাহিম লোদির পানিপথের যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে, ইব্রাহিম লোদির সাথে বাবরের যে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। তারপরে দিল্লি সুলতান যুগ পড়ে যায়। তারপরে হচ্ছে সবশেষ হচ্ছে লোদি বংশ। ঠিক আছে, সেটা কত সাল থেকে কত সাল? 1451 থেকে 1526। এই হচ্ছে টোটাল দিল্লির সালতানাত, দিল্লির সুলতান যুগ। তাহলে দিল্লির সুলতান যুগের সময়কাল কত? 1206 থেকে 1526। কটি বংশ রাজত্ব করেছিল? পাঁচটি বংশ। প্রথমে আসছে মামলুক বংশ 1206 থেকে 1290। তারপরে আসছে খলজি বংশ 1290 থেকে 1320। তারপরে তুঘলক বংশ, তারপরে সৈয়দ বংশ এবং তারপরে লোদি বংশ। এদের মধ্যে সবচেয়ে বেশি এবং কম কোন বংশ রাজত্ব করেছিল এটি পরীক্ষায় আসে। কম রাজত্ব করেছিল সেটা হচ্ছে খলজি। কম রাজত্ব করেছিল কম সময় ধরে। আর বেশি যদি বলে তাহলে সেটা হচ্ছে কে? বেশি যদি বলে সেটা হচ্ছে তুগলক বংশ। বেশি সময় রাজত্ব করেছিল দিল্লি সালতানাতে এবং কম সময় রাজত্ব করেছিল দিল্লি সালতানাতে। কোন কোন বংশ সেগুলি পরীক্ষায় আসে। এইগুলো আমরা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেব। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করা যাক। প্রথম এমসিকিউ, প্রথম কোশ্চেন তোমাদের সামনে কি বলেছে আমরা সেটা দেখে নেব। দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা হলেন কে? দিল্লি সুলতানি বা দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হলেন কে? ইলতুৎমিশ, নাসিরুদ্দিন বলবল, কুতুবুদ্দিন আইবক। ইলতুৎমিশ, নাসিরুদ্দিন বলবল, কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, আমরা সঠিক উত্তর দেখে নেব। কুতুবুদ্দিন আইবক। তিনি কি নামে পরিচিত ছিলেন? লাক্স বক্স। এটা পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাক্স বক্স।
এই কুতুবুদ্দিন আইবকই হচ্ছে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। তাহলে কোন শাসক ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান পোলো খেলতে গিয়ে? সেটাও পরীক্ষায় আসে। ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু হয় কুতুবুদ্দিন আইবকের। ঠিক আছে, তিনি লাক্স বক্স নামে পরিচিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সুলতানি যুগের প্রথম শাসক কে ছিলেন? সুলতানি যুগের প্রথম শাসক কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবান, আলাউদ্দিন খলজি। কুতুবুদ্দিন, ইলতুৎমিশ, বলবান, আলাউদ্দিন খলজি। সুলতানি যুগের প্রথম শাসক কে ছিলেন? আমরা সঠিক উত্তর কি দেখে নেব? সঠিক উত্তর দেখে নেব হচ্ছে ইলতুৎমিশ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশকে আমরা সুলতানি যুগের রক্ষাকর্তা হিসাবেও চিনি। সুলতানি যুগের রক্ষাকর্তা হিসাবেও চিনি। ঠিক আছে, তাহলে ইলতুৎমিশ হচ্ছে সুলতানি যুগের রক্ষাকর্তা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না? নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, তার পুরো নাম রাজিয়া সুলতানা, এবং অপশন ডি বলবান। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, বলবান। তাহলে কে হবে দাসবংশীয় কোনো সুলতান ছিলেন না? সেটি হচ্ছে রাজিয়া। রাজিয়া কার কন্যা? ইলতুৎমিশের কন্যা ছিলেন। ইলতুৎমিশের কন্যা ছিলেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিশ, বলবান, নাসিরুদ্দিন, কুতুবুদ্দিন আইবক। ইলতুৎমিশ, বলবান, নাসিরুদ্দিন আইবক। সঠিক উত্তর আমরা কি দেখব? সঠিক উত্তর দেখে নেব কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। দিল্লি যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ মানে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন তিনি কে ছিলেন? দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন? তার নাম ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক। ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। আমরা মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেব। দেওয়ান ই বন্দেগান, দেওয়ান ই বন্দেগান কার? সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ঐতিহাসিকরা তাকে কি বলেছিলেন? বৈপরীত্যের সংমিশ্রণ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি ছিলেন উন্মাদ রাজা বা পাগলা রাজা। উন্মাদ রাজা বা পাগলা রাজা হিসাবে ইতিহাসে তিনি পরিচিত। ঠিক আছে, ইলতুৎমিশ কি করেন? ইলতুৎমিশ সম্পর্কে তিনি কুতুব মিনার নির্মাণ করেন। কুতুব মিনার নির্মাণ করেন। ঠিক আছে, তাহলে চলো, তাহলে বৈপরীত্যের সংমিশ্রণ, দেওয়ানি বন্দেগান, পাগলা রাজা, এগুলো কার সাথে সম্পর্কিত? মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ আবুল ফজল, জিয়ারউদ্দিন বারুনি, আল বিরুনি, মিনহাজ উজ সিরাজ। আবুল ফজল, জিয়ারউদ্দিন বারুনি, আল বিরুনি, মিনহাজ উজ সিরাজ। তাহলে সঠিক উত্তর আমরা কি দেখে নেব? সঠিক উত্তর আমরা দেখে নেব সেটা হচ্ছে জিয়ারউদ্দিন বারুনি। এখানে প্রত্যেকটা মানুষ সম্পর্কে আমরা কিছু জেনে নেব। মিনহাজ উজ সিরাজ, মিনহাজ উজ সিরাজ এর লেখা বিখ্যাত বই, সেটা আমরা লিখব কি? তবাকাত নাসিরি। এটা পরীক্ষায় আসে, তবাকাত নাসিরি, মিনহাজ উজ সিরাজ। ঠিক আছে, আবুল ফজল আকবরের নামা, আকবরনামা, আইনি আকবরী, সব বিখ্যাত বই। আইনি আকবরী এগুলো সব পরীক্ষায় আসে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সব। আকবরনামা, আইনি আকবরী আবুল ফজলের সাথে জড়িত। আল বিরুনি দেখে নি।
আল বিরুনি, ভারত তত্ত্ব, ভারত তত্ত্ব, আর কি আছে, কিতাব উল হিন্দ, এটা পরীক্ষায় আসে। আল বিরুনি, ভারত তত্ত্ব, কিতাব উল হিন্দ। এই আল বিরুনি কার সাথে ভারতে আসেন? সুলতান মাহমুদের সাথে ভারত ভ্রমণে আসেন। ঠিক আছে, তাহলে আবুল ফজল, আকবরনামা, আইনি আকবরী, জিয়ারুদ্দিন বারুনি তো আমরা দেখলাম, তারিকি ফিরোজ শাহী, আল বিরুনি, ভারততত্ত্ব, কিতাবুল হিন্দ, মিনহাজুস সিরাজের কি দেখলাম আমরা, তবাকাত নাসিরি, তবাকাত নাসিরি। ঠিক আছে, চলো আমরা নেক্সট চলে যাব। নেক্সট কোশ্চেনে কি আছে, দিল্লি সুলতানির সর্বশেষ শাসক কে ছিলেন? দিল্লি সুলতানির সর্বশেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি, বহুলল লোদি, সিকান্দার লোদি, আলাউদ্দিন আলম শাহ। কি আছে, ইব্রাহিম লোদি, বহুলল লোদি, সিকান্দার লোদি এবং আলাউদ্দিন আলম শাহ। সঠিক উত্তর আমরা কি দেখে নেব? সঠিক উত্তর আমরা দেখে নেব ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি এবং বাবরের সাথে 1526 খ্রিস্টাব্দে, 1526-এ কি প্রথম পানিপথের, এক সেকেন্ড দাঁড়াও, প্রথম পানিপথের যুদ্ধ, তারিখটি কত ছিল? 21 এপ্রিল, 21 এপ্রিল। ঠিক আছে, তাহলে বাবরের সাথে 1526 সালে কার যুদ্ধ হয়? পানিপথের প্রথম যুদ্ধ। এটা হচ্ছে ইব্রাহিম লোদি। সিকান্দার লোদি কে ছিলেন? সিকান্দার লোদি আগ্রা শহরের, এটাও পরীক্ষায় আসে, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিকান্দার, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা সিকান্দার লোদি তিনি ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন? এটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম। কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন? সেটি হচ্ছে ইলতুৎমিশ, সেটি হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশের আমরা একটা দেখে নেব, চাহালগানি বা চল্লিশা চক্র, চল্লিশা চক্র প্রবর্তন কে করেন? সেটা হচ্ছে ইলতুৎমিশ। এটি পরীক্ষায় আসে, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। দিল্লিস্থিত কুতুব মিনারের নির্মাণ কে সম্পূর্ণ করেছিলেন? দিল্লিস্থিত কুতুব মিনারের নির্মাণ কে সম্পূর্ণ করেছিলেন? এটি নিয়ে বিতর্ক আছে। ঠিক আছে, পঞ্চম তল কুতুব মিনারের সংস্করণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক, তবে এখানে আমরা রাইট অ্যান্সার থেকে দেখে নেব, সেটা হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, সেটা আমরা দেখে নেব ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশের শিক্ষা কেন্দ্র স্থাপন কোথায় হয়েছিল? তিনি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন ইলতুৎমিশ পাটনাতে। তিনি শিক্ষা কেন্দ্র স্থাপন কোথায় করেছিলেন? সেটি আমরা দেখব পাটনাতে। ঠিক আছে, সেটি পাটনাতে। কুতুব মিনার কত মানে কোন সময় স্থাপিত হয়েছিল কুতুব মিনার? সেটি হচ্ছে ত্রয়োদশ শতকে, ত্রয়োদশ শতকে এটি নির্মাণ হয়েছিল। ঠিক আছে, নেক্সট যাওয়া যাক। কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন? কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবান এবং মোহাম্মদ বিন তুগলক। ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবান এবং মোহাম্মদ বিন তুগলক। কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার কি হবে? চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন কার সুলতান, কোন সুলতানের রাজত্বকালে? সেটি হচ্ছে ইলতুৎমিশ, সেটি হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? আকবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ এবং আলাউদ্দিন খলজি। কি বলেছে, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? সেটা হচ্ছে আকবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ এবং আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর, সঠিক উত্তর আমরা কি দেখব? সেটি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ইলতুৎমিশের আরেকটি বিখ্যাত যেটি পরীক্ষায় আসে সেটি হচ্ছে, তিনি হচ্ছে
ইকতা প্রথা। ইকতা প্রথা। ইকতা প্রথার কি জিনিস? ইকতা প্রথা হলো কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলে, ঠিক আছে, কর প্রদান, কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের রাজস্ব দান। কোনো গ্রাম, এটাও পরীক্ষায় আসে, কোনো গ্রাম বা অঞ্চলের রাজস্ব দান, সেটি হচ্ছে ইকতা প্রথা। কে প্রবর্তন করেছিলেন ইকতা প্রথা? ইলতুৎমিশ। ঠিক আছে। আর ইবন বতুতা কার রাজত্বকালে আসেন? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে আমরা উন্মাদ রাজা বা পাগল রাজা হিসেবে চিনি, বা কি হচ্ছে বৈপরীত্যের সংমিশ্রণ। ঠিক আছে। আলাউদ্দিন খিলজি সম্পর্কেও আমরা জানবো নেক্সট কোশ্চেনে। ইকতা প্রথার প্রবর্তন কে করেন? এখনই বললাম, ইকতা প্রথার প্রবর্তন করেন, সেটি হচ্ছে ইলতুৎমিশ। সেটি হচ্ছে ইলতুৎমিশ। আমির খসরু কার সভাকবি ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমির খসরু কার সভাকবি ছিলেন? বলবান, আলাউদ্দিন খলজি, আকবর এবং গিয়াসুদ্দিন তুগলক। বলবান, আলাউদ্দিন খলজি, আকবর এবং গিয়াসুদ্দিন তুগলক। আমির খসরু কার সভাকবি ছিলেন? সেটি হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খিলজি সম্পর্কে আমরা অনেক ইনফরমেশন জানবো। সেটি হচ্ছে আলাউদ্দিন খিলজির আসল নাম। আসল নাম আমরা এগুলো লিখবো সব। আলী গুরসাপ। আলী গুরসাপ। আলাউদ্দিন খিলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি, বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন। আলাউদ্দিন খিলজি কি করেন? সেটি হচ্ছে প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন। প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন। ঠিক আছে। আলাউদ্দিন খলজিকে আমরা কি নামে চিনি? সেটি হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি। সিকান্দার, এটাও পরীক্ষায় আসে, সিকান্দার ই সানি। দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ইসানি নামে কে পরিচিত? সেটি হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির মালিক সেনাপতির নামও পরীক্ষায় আসে। সে হচ্ছে কে? মালিক কাফুর। সেটি হচ্ছে কে? মালিক কাফুর। আমরা আকবর সম্পর্কে জেনে নেব। আকবর ফতেহপুর সিক্রি কে নির্মাণ করেন? ফতেহপুর সিক্রির নির্মাতা হচ্ছে আকবর। তাহলে আমরা আলাউদ্দিন খলজি সম্পর্কে কি কি জানলাম? তার আসল নাম আলী গুরসাপ। তিনি দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ইসানি নামেও পরিচিত। বাজার দর নিয়ন্ত্রণ নীতি তিনি প্রবর্তন করেন। প্রথম রেশনিং ব্যবস্থাও তিনি চালু করেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কিতাব উল রাহেলা রচনা করেছিলেন কে? কিতাব উল রাহেলা, এগুলো মনে রাখতে হবে, কঠিন হলেও মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে। কিতাব উল রাহেলা রচনা করেছিলেন কে? ইবন বতুতা, আল বিরুনি, হাসান নিজামি এবং আবুল ফজল। কিতাব উল রাহেলা কে রচনা করেছিলেন? ইবন বতুতা, আল বিরুনি, হাসান নিজামি এবং আবুল ফজল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হবে ইবন বতুতা। ইবন বতুতা কোথা থেকে ভারতে আসেন? এটি পরীক্ষায় আসে। কোথা থেকে ভারতে আসেন? সেটি হচ্ছে মরক্কো থেকে ভারতে আসেন। কে? ইবন বতুতা। ঠিক আছে। আল বিরুনি সম্পর্কে তো আমরা জানলাম। কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করা হতো? কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করা হতো? গিয়াসুদ্দিন তুগলক, বলবন, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক। গিয়াসুদ্দিন তুগলক, বলবন এবং মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি হবে? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলককে আমরা কি নামে জানি? সুলতানি যুগের আকবর। সুলতানি যুগের আকবর হিসাবে চিনি। ঠিক আছে। তিনি কুতুব মিনারের
এটাও পরীক্ষায় আসে। কুতুব মিনারের পঞ্চম তল সংস্করণ করেন কে? ফিরোজ শাহ তুগলক। এটি বিশেষ করে পরীক্ষায় আসে, সেটি হচ্ছে সুলতানি যুগের সুলতানি যুগের আকবর। কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দিল্লির কোন সুলতান নিজেকে সিকান্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেছিলেন? আমরা দেখলাম সেটি হচ্ছে কে? আলাউদ্দিন খিলজি। সিকান্দার লোদি কি? আগ্রা শহরের প্রতিষ্ঠাতা, এটা আমরা বললাম। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এটাও আমরা দেখলাম। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? বলবান আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক। বলবান গিয়াসউদ্দিন খিলজি, বলবান আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক। তাহলে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সেটি হচ্ছে আলাউদ্দিন খিলজি। খলজি বংশ থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটি আমরা লিখে রাখবো। খলজি বিপ্লব। খলজি বিপ্লব কত সালে হয়েছিল? খলজি বিপ্লব হয়েছিল 1290। 1290 কি হয়েছিল? খলজি বিপ্লব। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। আলাই দরওয়াজা, এটাও পরীক্ষায় আসে। কে নির্মাণ করেন? সেটি হচ্ছে আলাউদ্দিন খিলজি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। মধ্যযুগের প্রথম মহিলা শাসক কে ছিলেন? মধ্যযুগের প্রথম মহিলা শাসক কে ছিলেন? আমি এটা এর আগে আলোচনা করলাম। কি হবে? রাজিয়া সুলতানা, চাঁদ বিবি, দুর্গাবতী এবং নূরজাহান। কে হবে মধ্যযুগের প্রথম মহিলা শাসক? তিনি হয়ে যাবেন রাজিয়া সুলতানা, ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতানা। চলো নেক্সট যাওয়া যাক। দিল্লির কোন সুলতানের শাসনকালে চাহালগানি বা চল্লিশার উদ্ভব হয়? দিল্লির কোন সুলতানের শাসনকালে চাহালগানি বা চল্লিশা? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি কি হবে উত্তর? বলবান রাজিয়া, ইলতুৎমিশ এবং আলাউদ্দিন খিলজি। কি হবে? সেটি হবে ইলতুৎমিশ। এখানে একটা জিনিস পরীক্ষায় আসে, দিল্লি সালতানাতের কোন শাসক তার রাজসভায় কোন রকম হাসি পছন্দ করতেন না বা কোন রকম কারোর হাসা পছন্দ করতেন না? সেটি হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। বলবন তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না। কোন শাসক? গিয়াসউদ্দিন বলবান। আর চল্লিশা চক্র বা চাহালগানি ইলতুৎমিশ। শেষ কোশ্চেন, আমাদের 20 নম্বর কোশ্চেন। দিল্লি সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল? দিল্লির সুলতানি যুগে সরকারি ভাষা কি ছিল? সেটি হচ্ছে ফার্সি, উর্দু, আরবি এবং হিন্দি। ফার্সি, উর্দু, আরবি এবং হিন্দি। দিল্লির সুলতানি যুগের ভাষা কি ছিল? সেটি হয়ে যাবে ফার্সি। সেটি হয়ে যাবে ফার্সি। আগের কোশ্চেনে একটা জিনিস আমার মিস গেছে, ইলতুৎমিশ সম্পর্কে আর একটা কোশ্চেন আসে, সেটা আমরা লিখে নেব। কি দেখে নেব? সেটি হচ্ছে পার্সি উৎসব। পার্সি উৎসব, বিখ্যাত উৎসব কি? নওরোজ। প্রবর্তন করেন কে? সেটি হচ্ছে ইলতুৎমিশ। পার্সি উৎসব নওরোজকে প্রবর্তন করেন, সেটি হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, চলো তাহলে এই ছিল তোমাদের দিল্লি সালতানাতের 20টা কোশ্চেন এবং তার সাথে অনেক ইনফরমেশন, এবং দিল্লি সালতানাত কত সাল থেকে কত সাল কয়টি বংশ এখানে রাজত্ব করেছিল তাদের রাজত্বকাল সম্পর্কে আমি তোমাদেরকে ইনফরমেশন দিলাম এবং পড়ালাম। তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার ক্লাসটি বেশি বেশি করে সবার কাছে পৌঁছে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো তোমরা লিখবে, মুখস্থ করবে। সামনে গ্রুপ সি, গ্রুপ ডি, রেল অনেক এক্সাম আছে, আমাদেরকে ক্র্যাক করতে হবে এবং আমার জিকে, আমার কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে হেল্প করবে আশা করি। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই আমি ক্লাসটি এতদূর পর্যন্তই রাখছি। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো এবং আমার প্রস্তুতির সঙ্গে তোমরাও প্রস্তুতি নিও। চলো, গুড বাই।